হ্যালো সব্বাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ বিজয়া। অনেক দিন পরে আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এই গাছটাকে যখন আমি লাগাই তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দেখেছিলে কতটুকু ছিল গাছটা? তো আজকে এরই করব ডেকোরেশন। এই যে ছোট্ট বটলটা ছিল তার মধ্যে আমি প্রথমে করে নিয়েছিলাম জুট দিয়ে পুরোটা কভার। এরপরে আমি আজকে বসেছি সেটাকে একটু ডেকোরেশন করার জন্য। তো এই জুটের ওপরে মেনলি আমার মনে হয়েছে এই সাদা ধরনের যে কাজগুলো আছে এগুলোই ভালো লাগবে, মাল্টি কালারও ভালো লাগতে পারে, কিন্তু আমি এখানে সাদাটাই আমার মনে হয় বেশি প্রেফার করব। তো দেখা যাক, আমি এখানে অনেক কটা সাদার ওপর ডিজাইন রয়েছে, তো কোন লেসটা আমি এখানে ব্যবহার করব সেটাই দেখা যাক। এই সরু লেসটাই আমার পছন্দ হয়েছে। তো এই যে গাছগুলো এখানে রয়েছে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, সেগুলো তোমাদের অনেক পরিচিত আগেকার গাছ, খুব বেশি দিন আগেকারও নয়। তো এই গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে। তো আমার এখানে কিছু কিছু জিনিস চেঞ্জ করার আছে, আস্তে আস্তে চেঞ্জ করব, তোমরা দেখতে পাবে। যেমন কিছু কিছুর যে জিনিসটার মধ্যে রয়েছে সেই পটটাকে চেঞ্জ করব, কিছু কিছু জায়গায় গাছগুলো চেঞ্জ করব, অনেক কিছু চেঞ্জ করার আছে। তো অনেক দিন পরে বসলাম এই কাজগুলো নিয়ে আবার। জুটের কাজটা আমার আগে করা ছিল, এখন আমি লেসটাকে গ্লু দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। আর এই যে গাছটা বেড়েছে এটা মোটামুটি আলো খুব একটা পায় না, তো এটা মেনলি জলের উপরেই করা আছে। জলের উপরে গাছটা বেড়েওছে অনেকটা, মোটামুটি ধরো এটা 3 মাসে যতটুকু হয়েছে ততটুকু। বাকি গাছগুলোও তাই, আমি যখন রিমডেলিং করেছিলাম ওগুলোতে অন্য গাছ ছিল। তো যাই হোক, এখানে যত কটা গাছ আছে আগের গাছগুলো তো সব নষ্ট হয়ে গেছিলো, এগুলো আবার নতুন করে বসানো 5 দিন আগে, কারণ অনেকগুলোই মানে অনেক বড় হয়ে গেছে মোটামুটি। এগুলোকে এবার কাটিং করা যেতে পারে, এগুলো ছোট্ট ছোট্ট কাটিং লাগিয়েছিলাম। তো দেখো এখানে আমি ফার্স্ট লেসটা বসিয়ে নিয়েছি। এরপরে নেক্সট আমি আরও দুটো লেস ফিক্স করব। একটা ইচ্ছা আছে একদম মুখের কাছে, আর একটা ইচ্ছা আছে নিচে। তো কতটা ভালো লাগে আর কি লাগানো যেতে পারে সেটা দেখি, দেখার পরে আমি সেটাকে আবার ফিক্স করব। তো এখানে যতগুলো ভ্যারাইটি আছে সব ভ্যারাইটি মোটামুটি একই রকম নয়, আলাদা আলাদা, কারণ কোনোটার বড় পাতা, এখানে যেটা আছে সেটা ছোট পাতা। আমার মনে হয় যে এটা ঘরের ভিতরে থাকে বলে এটার গ্রোথটা অতটাও হয়তো হয়নি। এটাকে আমি কিছুদিন সানলাইটে রাখবো, খুব ডিপ সানলাইটে নয়, এখানে এমনি জানলার ধারেই রাখবো। তো বাকি যে গাছগুলো আছে সেগুলো সানলাইট পায় ঠিকঠাকভাবে বলে খুব গ্রোথটা ভালো হয়েছে। আর এটার মধ্যে যেহেতু মাটি নেই, শুধু জলের ওপর বেস করে আছে, প্লাস হচ্ছে সানলাইট পায় না, যার জন্য পাতাগুলোর গ্রোথ একটু কম মনে হয়েছে আমার। তো এটাকে কিছুদিন আমি রাখবো। আর এর নিচে দেখো আমি এর থেকে একটুখানি চওড়া একটা লেস আমি ফিক্স করে দিচ্ছি। যাই হোক, তোমরা সবাই কেমন পুজো কাটালে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যাদের যাদের এই রকমই গাছের শখ, বিভিন্ন পটিং করো, ঘরেতে হাতের কাছে যা পাও সেটা দিয়েই পটিং করো, অথবা বটল আর্ট বা ক্রাফটের যাদের খুব শখ আছে তারা কেমন কেমন করেছো, বা এটা দেখে কার ভালো লেগেছে বা এরকম করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে জানিও। অথবা তোমাদের করা কোনো কাজ আমার সাথে শেয়ার করো, অবশ্যই আমার ভালো লাগবে। বা আমি যখন আরও বিভিন্ন পটিং করব তখন হয়তো সেইগুলো দেখে আমারও পছন্দ হলে আমিও করব। জুটের ওপর আরও কাজ করার আমার ইচ্ছে রয়েছে, তবে সেটা খুবই সিম্পল, এটার মতো লেস ওয়ার্ক হয়তো হবে না। তো বড় বোটলে আমার করার ইচ্ছা আছে। এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো যাই হোক, আবার চলে আসবো তোমাদের সামনে নতুন একটা কাজ নিয়ে। কিছু কাটিং দেখাবো, কিছু কিছু চেঞ্জ করতে হবে, সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও।